নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ অখণ্ডানন্দজি মহারাজের জীবনের কিছু মূল্যবান কথা। তিনি তার অনুভূতির কথা ব্যক্ত করেছিলেন, লিখেছিলেন যে মানুষকে ত্যাগ করিয়া একদিন আমি হিমালয়ের উচ্চ পর্বত শ্রেণীর মস্তকে বেড়াইয়া বেড়াইতাম, সেই আমি মনুষ্যেই সাক্ষাৎ ভগবানকে দেখিতেছি এবং মনুষ্য সমাজে সেবাই তাহার সেবা। ভগবান স্বয়ং যেন আসিয়া আমাদের কানে কানে বলিতেছেন যে ওরে, এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণাদি অবতার, এই মানুষই সব। এই মনুষ্য সমাজের চরম উন্নতির সময় আমরা এই মনুষ্যের মধ্যেই রামকৃষ্ণাদি অবতার দেখিতে পাই। সেই মনুষ্য সমাজের হীন অবস্থা উপস্থিত হইলে তাহার উন্নতিকল্পে মনুষ্য মাত্রেরই প্রাণ পর্যন্ত পণ করা কর্তব্য। শ্রীরামকৃষ্ণ বলতেন যে চোখ বুজে ধ্যান করলে ভগবানকে পাওয়া যায়, আর চোখ খুললে পাওয়া যায় না। সেই একই অনুভূতির কথা তার ত্যাগী পার্ষদ অখণ্ডানন্দজি বলছেন যে একসময় হিমালয়ের উচ্চ শিখরে বসে সাধন ভজন তপস্যা করতে চাইতাম, মনুষ্য সমাজে বেশি ভিড়তে চাইতাম না, কিন্তু এখন আমার কানে কানে যেন ভগবানই বলে দিচ্ছেন এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি রামকৃষ্ণাদি অবতার, এই মানুষই সব। তিনি লিখেছেন, বহু জীবনের কল্যাণ সাধন করিতে করিতে স্বীয় আধ্যাত্মিক জীবনের পুষ্টি সাধন ভিন্ন কোনো ক্ষতি হইবার সম্ভাবনা নাই। আত্মজ্ঞান লাভ করিতে হইলে নির্জন সেবা প্রভৃতি করিতে হয় বটে, কিন্তু তাহা কি চিরকালই করিবে? মানুষ যতই আত্মবিস্তার লাভ করিবে ততই তাহার হৃদয় কোমল ও সরল হইবে। জীব সেবা করিলে ভূষণ আরও অধিকতর উজ্জ্বল হয়। নিষ্কাম কর্ম অনুষ্ঠান যে করে তার, ইহা যে অমুক করিবে আর অমুক করিবে না এইরূপ বাধাবাদী হওয়া অসম্ভব, কারণ যাবৎ শরীর তাবৎ ক্রিয়া। অতএব যে ক্রিয়া নিষ্কাম হওয়া চাই এবং আত্মজ্ঞানী সহস্র কার্য করিয়াও স্বয়ং নিষ্ক্রিয় থাকেন, এই নিগূঢ় তত্ত্ব মায়ামুগ্ধ সংসারী জীবের বুঝিবার সাধ্য নাই। ইহা সেই সৎকর্মিষ্ঠ আত্মজ্ঞানী পুরুষই হৃদয়ে লুক্কায়িত আছে। এই চিঠি রামকৃষ্ণ সংঘের ঐতিহাসিক দলিল, যা তিনি প্রমোদা দাস মিত্রকে লিখেছিলেন 19 অক্টোবর 1898 সালে। সংঘের সাধু ব্রহ্মচারী এবং কর্মীদের তিনি বলতেন, যাহা রয়সয় তাহাই করা উচিত। আমার একটি কথা সর্বদা মনে রাখিও, অকপট ও শুদ্ধভাবে শ্রী শ্রী ঠাকুরের কাজ খুব আনন্দ সহকারে, খুব যত্ন করে যে করে, সে কেবল নিজের কল্যাণ করে না, দশের কল্যাণ করিয়া ধন্য হয়। এই কর্মের শেষ নাই। 1926 সালে অনুষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের মহাসম্মেলনের শেষ দিনে সভায় সভাপতি রূপে অখণ্ডানন্দজি মহারাজ সংঘের ভাব এবং আদর্শকে তুলে ধরেছিলেন। বলেছিলেন, যদি কেহ সরল হইত, শ্রীরামকৃষ্ণ কখনো তাহাকে তাহার ধর্মমতের জন্য নিন্দা করিতেন না। যে যেখানে আছে সেখান হইতেই তিনি তাহাকে তাহারই পথে আগাইয়া দিতেন। তিনি সকল ধর্মমতের কথাই শুনিতেন এবং সরল, সত্যবাদী ও যথার্থ বিশ্বাসীর উপর তাহার কৃপা বর্ষিত হইত। যদি কোনো কিছুর তিনি নিন্দা করিতেন, তাহা কপটতা বা ভণ্ডামির। স্বামী বিবেকানন্দের ভিতরও সকলের প্রতি সহানুভূতি দেখিয়াছি। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ প্রকৃতপক্ষে একই আত্মা, যেন যুগ্ম ব্যক্তিত্বের মধ্য দিয়া প্রকাশিত। শ্রীরামকৃষ্ণে যা বীজভূত, স্বামীজিতে তাহাই অঙ্কুরিত। স্বামীজি যেন শ্রীরামকৃষ্ণ রূপ বেদান্ত সূত্রের ভাষ্য, উভয় পরিপূরক, অবিচ্ছেদ্য।
টাকার এপিঠ ওপিঠ শ্রীরামকৃষ্ণ যেন ভাবের সমুদ্র, যে কেহ তাহার নিকট যাইত নিজের শক্তি ও ধারণা অনুযায়ী সে পূর্ণ হইয়া আসিত। শ্রীগুরু মহারাজ ও স্বামীজির প্রিয় ভাবসমূহ যদি আমরা সর্বদা মনে রাখিতে পারি, তবে আমাদের নিজেদের সর্বপ্রকার সাম্প্রদায়িক ভাব গোড়ামি এই সব কিছুর হাত হইতে আমরা মুক্ত হইতে পারিব। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।